চাবাহার পোর্টের কন্ট্রোল হারালো ভারত। কালকে ইকোনমিক টাইমসের পক্ষ থেকে একটি প্রতিবেদন সামনে এসছে, যেখানে বলা হচ্ছে ইরান এবং আমেরিকার জটিলতায় যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাই বা আশঙ্কাই সত্যি হলো। ইরানে ভারতের বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট, প্রায় $120 মিলিয়ন, যেটা চাবাহার পোর্টকে কেন্দ্র করে ভারত করেছিল, আজকে দেখা যাচ্ছে সেই চাবাহার পোর্ট ভারতের পক্ষ থেকে ইরানের হাতে হস্তান্তর করা হয়েছে। $120 মিলিয়ন ক্ষতি, এটা ভারতের অর্থনীতিতে খুব বড় ক্ষতি নয়। রাফায়েল যেখানে ভারত কোটি কোটি টাকায় কিনছে, সেখানে $120 মিলিয়ন ক্ষতি, সেটা জাস্টিফাইড হতে পারে। কিন্তু এই ধরনের পদক্ষেপ ভারতের যে লং টার্ম জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, সেখানে কিন্তু স্ট্র্যাটেজিক্যাল একটা ধাক্কা দিল, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারতবর্ষের জন্য ইরানের এই চাবাহার পোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর ছিল, এবং আজকে যে খবর সামনে এসছে তাতে কিন্তু ভারতের আশঙ্কা এবং বিপদ দুই বাড়লো। ইরান নিয়ে একটি ভিডিওতে আমি কিন্তু এই আশঙ্কা প্রকাশ করেছিলাম। অনেকে কমেন্টে বলেছিলেন যে এতে ভারতের ক্ষতির সম্ভাবনা নেই, কিন্তু দেখুন, ঠিক 3 দিন পর আমি যে আশঙ্কা তৈরি করেছিলাম বা মনে হয়েছিল, সে কথাই কিন্তু সত্যি প্রমাণিত হলো। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে $120 মিলিয়ন যে ইনভেস্টমেন্ট ভারত করেছিল, এবং এই $120 মিলিয়ন ইনভেস্টমেন্ট ভারত কিন্তু আগেই ইরানকে দিয়ে দিয়েছিল। এখন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এটাকে স্ট্র্যাটেজিক্যাল উইথড্রল বা স্ট্র্যাটেজিক উইথড্রল, কিন্তু আসলে যদি এটা উইথড্রলও হয়, তাও কিন্তু ভারতের জন্য ক্ষতি। এই চাবাহার পোর্ট কেন ইম্পর্টেন্ট আমি আপনাদের বলবো, কিন্তু তার আগে একটু ধারাবাহিকভাবে টাইম লাইনটা বোঝা ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর 2025 ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই চাবাহার পোর্টকে কেন্দ্র করে ভারতের সঙ্গে প্রথম সম্পর্কের অবনতি। চাবাহার পোর্টে স্যাংশন লাগিয়ে দেওয়া হয় আমেরিকার পক্ষ থেকে। পরবর্তীকালে অক্টোবরে আমরা জানতে পারি সেই স্যাংশন তুলে দিয়ে অতিরিক্ত 6টি মাস ভারতের হাতে দেওয়া হয়েছে, এবং 6টি মাসের মধ্যে ভারতকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে চাবাহার পোর্ট কেন্দ্রে যত অপারেশন ভারত করে তা আস্তে 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 বন্ধ করতে হবে। এই চাবাহার পোর্টকে কিন্তু কন্ট্রোল করে ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড নামক একটি ভারতীয় কোম্পানি। তারা কিন্তু এই চাবাহার পোর্টকে রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ট্রেড রিলেটেড যত কার্যপ্রণালী আছে তা কিন্তু কন্ট্রোল করে। এখন শোনা যাচ্ছে সেই কোম্পানির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই কোম্পানির ডিরেক্টররা উইথড্র করে নিয়েছেন তাদের পদ থেকে। দেখুন, চাবাহার পোর্ট থেকে ভারতের নিজেদেরকে উইথড্র করে নেওয়া, এটা কিন্তু ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করবে না, এটা কিন্তু একটি পজিটিভ দিক। কিন্তু জিওপলিটিক্সের সাপেক্ষে, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ সাপেক্ষে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের বলতে চাই, যে কারণে চাবাহার পোর্ট ভারতের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। আপনারা জানেন, পশ্চিমা বিশ্ব কিংবা আমেরিকা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে যে ভারতের ব্যবসা বাণিজ্যের সেক্টরে থাবা দেওয়ার। এই চাবাহার পোর্টকে কেন্দ্র করেই ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে এবং সেন্ট্রাল এশিয়ার সঙ্গে যোগাযোগের একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছিল, যার নাম ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। এবং আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপে, এই করিডরের মাধ্যমেই ভারত কিন্তু ইরান এবং রাশিয়ার সঙ্গে একটি রাস্তা তৈরি করার চেষ্টা করেছিল, এবং এটাকে বলা হচ্ছিল বিকল্প ট্রেড রুট। আপনি ইউরোপের সুইচ খালকে এড়িয়ে এটা কিন্তু কন্টিনিউ করতে পারতেন, ফলে সেন্ট্রাল এশিয়া এবং সেন্ট্রাল এশিয়াকে থেকে ইউরোপ কিংবা বিশ্বের বিভিন্ন দেশের কানেক্টিভিটি কিন্তু খুব সহজে ভারত এটা করে ফেলতে পারত। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, ভারতের বন্ধু রাষ্ট্র রাশিয়া, তার সঙ্গে যোগাযোগের একটা মাধ্যম, বিকল্প মাধ্যম হিসেবে ভারত কিন্তু চাবাহার পোর্টকে গুরুত্ব সহকারে ভাবতে শুরু করেছিল। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট বিষয়, তা হলো পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে পৌঁছানোর একটা রাস্তা কিন্তু তৈরি হয়েছিল এই চাবাহার পোর্টের শহীদ বেহিস্ট টার্মিনাল। অর্থাৎ পাকিস্তানকেও কিন্তু এখানে স্ট্র্যাটেজিক্যালি বিট করা যেত, ফলে পাকিস্তানকে ছাড়া আমরা মিডল ইস্টে পৌঁছাতে পারবো না। এই যে মিথ, এই যে জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ পাকিস্তান বরাবর নিয়েছে, সেই অ্যাডভান্টেজটা কিন্তু ভারত সবচেয়ে ভালোভাবে দর্পচূর্ণ করে দিতে পারতো যদি চাবাহার পোর্টকে ভারত নিজের কন্ট্রোলে রাখতে পারতো। 3 নম্বর হলো, চায়না কিন্তু অলরেডি গুয়াদার পোর্টকে কন্ট্রোল করে, ফলে যদি আপনি চাবাহার পোর্টে নিজের আধিপত্য বিস্তার করতে পারতেন, তাহলে খুব সহজেই এই যে গুয়াদার পোর্ট রিলেটেড চায়নার ডমিনেন্স, সেটা কিন্তু অনেকটি কমাতে পারতেন।
পাশাপাশি গুয়াডার পোর্টে সার্ভিলেন্সও কিন্তু আপনি করতে পারতেন। ফলে খুব ইম্পর্টেন্ট একটা ডেস্টিনেশন ছিল এই চাবাহার পোর্ট। এই জন্যই ভারত কিন্তু ইন্টারন্যাশনালি ইউএস স্যাংশন এড়ানোর জন্য এই পোর্টটিকে হাতে পাওয়ার আগেই অ্যাডভান্স পেমেন্ট করে দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে $120 মিলিয়ন। কারণ ভারত আশঙ্কা প্রকাশ করেছিল ডোনাল্ড ট্রাম্প যেভাবে আনপ্রেডিক্টেবল পলিসিতে বিশ্বাস করেন, হয়তো ভবিষ্যতেও এই স্যাংশন লাগিয়ে তিনি এই রকম মানি ট্রানজ্যাকশনকে আটকে দিতে পারেন। ফলে ভারত কিন্তু 2025-এর আগেই $120 মিলিয়ন ইরানকে পাঠিয়ে দিয়েছিল এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে আপনারা এই চাবাহার পোর্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করুন এবং ডেভেলপ করার পর ভারতের যে পোর্ট লিমিটেড, যে ইন্ডিয়া পোর্ট লিমিটেড নামক নতুন কোম্পানি ফর্ম হয়েছে, তাদেরকে হস্তান্তর করুন। 2014 সাল থেকে ভারত লং টার্ম জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিক মিশন হিসাবে চাবাহার পোর্টকে বেছে নেয়। 2014 থেকে 2024 প্রাথমিকভাবে 10 বছরের চুক্তি হয়। 2024 সালে এসে সেই চুক্তি রিনিউ করা হয় এবং পরবর্তী চুক্তি অনুযায়ী 2034 সাল অবধি চাবাহার পোর্ট ভারতের দখলে থাকবে, তা কিন্তু চুক্তি করা হয়েছিল। এবং এর জন্যই ভারত কিন্তু অ্যাডভান্স বেসিসে $120 মিলিয়ন ইরানকে দিয়েছিল, যার পুরো টাকাটাই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্রেন আপডেট, অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার আপডেট, সিস্টেম আপডেট, বিভিন্ন ক্ষেত্রে খরচ করার কথা ইরানের। ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড এই চাবাহার পোর্টকে পরবর্তীকালে টেক ওভার করবে এবং সেন্ট্রাল এশিয়ার সাথে ভারতের কানেক্টিভিটি কিভাবে বিল্ড আপ করা যায় সেই চেষ্টা করবে। এ ছিল প্রাথমিক পরিকল্পনা। খুব সহজেই পুরো বিষয়টি কিন্তু ভারত নিজের কন্ট্রোলে নিতে শুরু করেছিল পেমেন্ট করে দেওয়ার পর। ইউএস স্যাংশন লাগানোর আগেই ভারত স্মুথলি পেমেন্ট করে দেয় এবং ফিউচার ট্রান্সফারে যদি কোনো রকম সমস্যা আসে সে তা আশঙ্কা করে ভারত কিন্তু এই পরিকল্পনাটা করেছিল। এবং এই পার্টিকুলার মানে পোর্টে ভারত কিন্তু নিজেদের ফ্ল্যাগড শিপও ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতো না। অর্থাৎ ভারত কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে পুরো বিষয়টিকে কন্ট্রোল করছিল। মিডল ইস্টে যে ব্যবসা বাণিজ্য হতো সেই ব্যবসা বাণিজ্যের জন্য ভারত কিন্তু ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহিতে প্রথমে মাল পাঠাতো, তারপর সেখান থেকে ছোট ছোট শিপে ভারতের প্রয়োজনীয় সামগ্রী আদান প্রদানের সময় ইরানে কানেক্টিভিটি তৈরি করা হতো ইউএই মাধ্যমে। সরাসরি কিন্তু ভারত ইরানেও মাল পাঠাতো না, কারণ জানে ভারত যে আমেরিকা কিন্তু এই চাবাহার পোর্টে যেহেতু স্যাংশন লাগানোর সম্ভাবনা ছিল, ফলে কাদের জাহাজ আসতে যাচ্ছে এই পুরো বিষয় সার্ভেলেন্স আমেরিকার গোয়েন্দা দপ্তররা কিন্তু করবে। 2025-এর আগে ভারত টাকা দেওয়া সম্পূর্ণ করে, কিন্তু সেপ্টেম্বর 29-এ 2025 অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2025 প্রথমবারের জন্য স্যাংশন লাগিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প। 2018 সালে এর আগেও কিন্তু এই চাবাহার পোর্টকে কেন্দ্র করে স্যাংশন আমেরিকার পক্ষ থেকে লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রলিফারেশন অ্যাক্ট অনুযায়ী এই স্যাংশন কিন্তু সরিয়ে দেওয়া হয়। ফলে ভারত কিন্তু এই জন্য আরো অ্যাগ্রেসিভলি চাবাহার পোর্টকে দখল করার জন্য এগিয়েছিল। অক্টোবর 2025 ফলে সেখানে আমেরিকা ফের 6 মাসের জন্য এই স্যাংশনকে তুলে নেয় এবং ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে আমেরিকা পরিষ্কার বলে দিয়েছিল যে আপনারা আপনাদের যে অপারেশন চলছে সেটাকে আস্তে আস্তে গুটিয়ে নিন। পরবর্তীকালে জানা যাচ্ছে জানুয়ারি 2026-এ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন যে ইরানের সঙ্গে যে সকল দেশ ব্যবসা বাণিজ্য করছে তাদের উপর অতিরিক্ত 25% ট্যারিফ লাগানো হবে এবং সেই তালিকায় ভারত টপ 3-তে আসে। চায়না, ভারত, তুরস্কের মতো দেশ ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে, ফলে ভারতের উপর অতিরিক্ত ট্যারিফের খাড়া কিন্তু ঝোলে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চাবাহার পোর্টকে নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের সংঘাত চরম জায়গায় গিয়ে পৌঁছায় এবং অবশেষে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ওয়েবসাইটটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং যতজন ডিরেক্টর এই কোম্পানিতে অর্থাৎ ইন্ডিয়া পোর্ট গ্লোবাল লিমিটেড কোম্পানিতে কাজকর্ম করতেন তারা রিজাইন করেছেন। কালকে ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে যে আমরা আমেরিকার সঙ্গে কথাবার্তা বলছি পুরো বিষয়টাকে সলিউশনের জায়গায় নিয়ে আসার জন্য। আমি আবার বলছি $120 মিলিয়ন যদি ভারতের ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিটা যত না হিট করবে ভারতকে তার থেকে অনেক বেশি হিট করবে ভারতের এই জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে। কারণ স্ট্র্যাটেজিক্যালি যদি আপনারা ভাবেন গ্লোবাল অর্ডার যেদিকে যাচ্ছে সেখানে আপনি সুয়েজ খাল বা পানামা খাল দিয়ে ব্যবসা বাণিজ্য আর করতে পারবেন না, কারণ রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে আপনার উপরে মিলিটারি এসকেলেশন ফিউচারে নেমে আসতে পারে যতদিন ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলা প্রেসিডেন্ট আমেরিকার মাথার উপরে থাকবে। ফলে এই বিকল্প রুটটি তৈরি করা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানকে আপনি অ্যাভয়েড করতে পারছেন, চায়নার ডমিনেন্সকে আপনি কমাতে পারছেন, পাশাপাশি সেন্ট্রাল এশিয়ার কানেক্টিভিটি তৈরি করে ইউরোপের দরজা খুলে ফেলতে পারছেন খুব সহজে।
সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হলো। এই জটিলতা থেকে ভারত কিভাবে বেরোয় অপেক্ষা করতে হবে কিছুদিনের জন্য। আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন দেখতে কেমন লাগছে। আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে কোনো নির্দিষ্ট জিওপলিটিক্যাল টপিকে ভিডিও বানানোর জন্য, কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনারা যে টপিক বলবেন সেই টপিকে ভিডিও বানাতে পরবর্তীকালে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।